আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ফারহানা ফারিস্তা ওই সুস্থ আছে। আজকে নিয়ে আসলাম ফারহানা ফারিস্তা সকাল থেকে কী করে কী না করে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে। অনেক দিন শেয়ার করা হয় না। ও নানু বাড়িতে আসছে, সেরকমভাবে ভিডিও করা হয় না, কারণ নানু বাড়িতে আসার পরেই খালি দাওয়াত খাওয়া হয়েছে, তো ওই ভিডিও করা হয়েছে, ওদের আর ভিডিও করা হয়নি। ফারহান ঘুম থেকে উঠে তার বোনকে ডাকাডাকি করতেছিল, আমি আর ওর ডাকতে দিইনি। আমি ওর রুম থেকে বের করে নিয়ে আসছিলাম বাইরে। তার আধা ঘন্টা পরেই আবার ফারিস্তায় উঠে পড়ছে। ফারিস্তাকে দেখে অনেক ঘেমে গেছে চুলগুলো, তাই আর কি একটু ক্লিপ দিয়ে মাথায় ক্লিপ দিয়ে চুল বেঁধে দিলাম। এইদিকে ফারহান ফারিস্তা ঘুম থেকে উঠছে, ইউসুফ চলে আসছে আমাদের বাসায়। ইউসুফ হচ্ছিল ফারহানের মামাতো ভাই হয়, কিন্তু ফারহান ইউসুফকে দেখতে পারে না, আসলেই মারামারি শুরু করে দেয়। এই ছেলে, আমার ছেলেটা আর কি অনেক দুষ্টু, অনেক মারামারি শিখে গেছে। ইউসুফের সাথে মারামারি শেষ করে আবার আমি দামকে দিয়েছিলাম, তারপরে তার নানির কাছে চলে এসে রান্নাঘরে। এইদিকে ইউসুফ ফারহানের সাথে না পেরে ফারিস্তাকে আসছে আদর করতে, কিন্তু ফারিস্তা আবার তাকে একটা মার দিয়েছিল। আমি বললাম, কাকা তুমি ওইদিকে চলে যাও, ওরা তোমার মার দেবে না, তুমি বাড়িতে চলে যাও। কিন্তু ইউসুফ ফারিস্তাকে ছাড়া যাইতে চায় না। এদিকে ফারিস্তা ঘুম থেকে উঠে একা একাই পেঁচাল পারতেছিল, আবার 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 কী জন্য বলতেছিল, ওর ভাষা তো বুঝতে পারি না। একা একা ওর মামাকে দেখে কী জন্য বলতেছিল, তাই আমি ওর দিকে তাকিয়ে তাকিয়ে আর কি ভিডিওটা করে ফেললাম। আমার দুষ্টু বুড়িটা আজকে ঘুম থেকে উঠে কান্না করে নাই, উঠেই আম্মু আম্মু করতেছিল। তারপরে আর কি রুমের মধ্যে এনে ওদের আর কি সব খেলনা নামাই দিলাম। দুই ভাই বোন এই তো খেলনা নিয়ে এখন নেমে পড়েছে খেলার জন্য। একটা নিবে ওইটাই করবে, ওদের দুষ্টুমি শেষ নাই। সকাল থেকে শুরু হয়, যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ তাদের দুষ্টুমি চলতেই থাকবে। এদিকে ফারহান আর কি হাঁড়ি পাতিল নিয়ে রান্না শুরু করে দিয়েছে। এদিকে ফারিস্তা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে সে কোনটা নিয়ে খেলা করবে এখন, কারণ ফারহান যেটা নেবে ফারিস্তা ওকে আর কি সেটা নিতে হবে। তাই সে হাঁড়ি পাতিলগুলো আর কি পাও দিয়ে লাথেচ্ছে। অবশেষে সে আর কি দুইটা নিল, দুইটা নেওয়ার পরে একটা রেখে আর একটা নিয়ে এখন আমাকে আর কি বলতেছে, আম্মু মাম দাও। এদিকে ফারহান দেখে আমি ভিডিও করতেছিলাম, বললাম আব্বু একটু নাচো, তো সে এরকম করে নাইছে আবার বাদ দিয়ে দিল। তারপরে আবার দুই ভাই বোন হাঁড়ি পাতিলের কাছে গিয়ে আর কি একটা একটা করে গুছাই সেরে আবার সে হাঁড়ি পাতিল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এদের মন মর্জি, যখন ভালো লাগে তখন খেলা করে। এইদিকে দেখি ফারহান মুরগিকে খাইতে দিছে, কিন্তু মুরগি দেখেন মা তো মাই হয়, সে পশুই হোক মানুষই হোক, বাচ্চাগুলোকে খাইতে দিছে। এইদিকে হাঁস আসতেছিল, হাঁসকে খেদাই দিল, কিন্তু অবশেষে সে আর কি খাওয়াইতেই পারলো না। এইদিকে দেখি ফারহানের নানি আর কি আমাদের গরুদের গোসল করাচ্ছিল, কারণ অনেক গরম, তো এই জন্য দুইবার গোসল করায়, সকালে একবার দুপুরে একবার। সকালবেলা আর কি গোসল করাচ্ছিল। ফারিস্তাকে নিয়ে আসছে ওর এক আপা, আর আমি ফারহানকে নিয়ে আসছিলাম। এই তো গরুগুলা গোসল করানোর পরে আমরা আবার উঠানের মধ্যে এসে বসলাম। এই তোর খালামণি আর কি টুলের উপর বসছিল, কিন্তু সে বসবে, তার খালামণিকে বসতে দেবে না। অবশেষে কী করবে, তার খালামণি উঠে গেল, সেই বসে পড়লো টুলের মধ্যে। এইদিকে ফারিস্তা বসে বসে পাও ঝোলাচ্ছিল, আর আমি আর কি ভিডিও করতেছিলাম পিছন থেকে, এদের দুষ্টুমিগুলো দেখতেছিলাম। আর ইউসুফ আবার আসছে। এইদিকে ফারহান তো ইউসুফকে দেখলেই তার মারা লাগবে, এখন আবার মারি নাই, কিন্তু ওরা খালামণির ব্যান্ড পাইছে, এখন সে সবারই মাথায় দিচ্ছিল যে কেমন লাগে দেখতে, কিন্তু সে দিতে পারলো না। তার খালামণি বলতেছিল এই পাশ থেকে, ফারহান ব্যান্ডটা দিয়ে দাও, ভেঙে ফেলবে তুমি, কিন্তু আর কি দিতে চাচ্ছিল না। আর খালামণি জোর করে ওর কাছ থেকে ব্যান্ডটা নিয়ে নিছে, সেই তো কান্না করতেছে। ফারহান বসে বসেই কান্না করতেছিল, কেমন করে কান্না করতেছিল দেখেন। আমি বলতেছিলাম আব্বু ওঠো, উঠে তুমি আর কি খালামণিকে মার দাও। সে দেখেন সে উঠে, আমি কথা বলছি, সে উঠে তার খালামণিকে মার দিতে যাচ্ছে। তার খালামণি দৌড় পাড়তেছে, সে খালামণির পিস পিস দৌড় পাড়তেছে মারার জন্য, কিন্তু তার খালামণিকে সে মারতে পারলো না, আমার কাছে চলে আসছে। এইদিকে আবার ইউসুফ তার ফুপিকে মারতে যাচ্ছে, কারণ ফারহান মারতে পারে নাই, এই জন্য ইউসুফ আবার ইকরার পিস যাচ্ছে মারার জন্য, তার পিস দৌড়ই পারতেছে পিছন।
এইদিকে ফারহান তার খালামণিকে না মেরে দুঃখে কি করবে সে মুখে হাত দিয়ে কান্না করতেছিল। তারপরে খালামণিকে না পেরে ইউসুফকে আবার মার দিল। কি করবে আমি বলতেছিলাম আচ্ছা এখন তাহলে দুইজন মারামারি করো, দেখি কে পারে মারামারি করে, ফারহান না ইউসুফ। আমি ফারহানকে পিছন থেকে আর কি ওইদিকে আগাই দিলাম। ফারহান তো ইউসুফকে ধরতে পারলে সেই মারামারে, কিন্তু ইউসুফ ভয়তে আমার কাছে চলে আসছিল। ফারহান ইউসুফকে না মারতে পেরে একটু আবার সেই কান্না করে, আবার একটা মার দিয়ে এখন আমার দিকে আসতেছে। এখন আমাকে একটা মার দিল। কি করবে, ইউসুফ ফারিস্তার কাছে আসছে আদর করতে, কিন্তু ফারিস্তা তো আদর নেওয়া বাদ দিয়ে ইউসুফকে আবার মার দিছে। আমার ছেলে মেয়ে দুইটা যে কী হয়েছে, ওরা সারাক্ষণ মারামারি করে। ফারহান ফারিস্তার গোসল করার আগ মুহূর্তে এই পাশে এসে আর কি এই পাশে দেখলাম অনেক বাতাস, তাই আর কি এখানে বসলাম। এখানে বসছি সবাই মিলে, দেখি ফারিস্তা আর ফারহান অনেক ধুলা। এখানে দুই ভাই বোন দেখেন কি অবস্থা করতেছে ধুলা বালি দিয়ে। এদের নিষেধ করলেও আর কি শুনবে না, তাই ভাবলাম থাক এখন তো গোসল করবেই, একটু দুই ভাই বোন আর কি এইগুলা ছেনুক। ছেনতে দিছি এরা যে কত পরিমাণে বালি আর কি ধুলা সব কিছু গায়ে মাথায় একদম ভরপুর করে ফেলছে। ফারহান ফারিস্তার ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফারহান ফারিস্তা আইডিটাকে সাপোর্ট করবেন।